তো আজকে একটা বিষয় তোমাদের কাছে উপস্থাপন করব, সেটা হচ্ছে ফেসবুকের। আমি তোমাকে অনেক আগে বলছি যে একটা কিভাবে পেজ এক কথায় বুস্টিং করতে হয়, অর্থাৎ বুস্টিং পেজ। যেমন ধরো প্র্যাকটিক্যালি আমি একটা ধরো আজকে সুন্দর করে একটা কি করছি, এটা কথা লিখছি। কি কথা লিখছি? ধরো এক্সাম্পল ফর, এখানে লিখছে যে কনস্ট্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেস এর মার্কেট শেয়ার 61.1% এবং সারা পৃথিবী মোট ওয়েবসাইটে 33.1% ওয়েবসাইট ওয়ার্ডের মাধ্যমে তৈরি করা হয়। সুতরাং ওয়ার্ডপ্রেস সাইটের চাহিদা ব্যাপক, মানে ব্যাপকতা সহজে বোঝা যায়। বাংলাদেশ অনেক তরুণ ফ্রিল্যান্সিং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে আয় করছে ঘরে বসে। তবে ওয়ার্ডপ্রেসে কোনো রকম কাজ করতে পারলেই চলবে না, বরং এখানে দীর্ঘমেয়াদে সফল হতে হলে আপনাকে সব ভালোভাবে ওয়ার্ডপ্রেস শিখতে হবে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করার দক্ষতা থাকাটা জরুরি। এই বিষয় মাথায় রেখে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ কোর্সটি চালু করছি। এই কোর্সটি সম্পূর্ণ করে আপনিও তৈরি করতে পারেন। এখানে বলছে কি, ক্লায়েন্টের প্রয়োজনে অনুসরণে মানসম্মত ওয়েবসাইট। যে কোর্সটি যা যা থাকবে: ওয়ার্ডপ্রেস সেটআপ ক্রিয়েট, কর্পোরেট ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ফাইবার মার্কেটিং। এবং কোর্সের মেয়াদ হচ্ছে কি 1 মাস, 10টি ক্লাস থাকবে। এবং একজন স্পেশাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে মার্কেট প্লেসে কাজ করার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ঠিকানা ধরো এই দেওয়া আছে। তাহলে এই পোস্টটা ধরো আমি এখানে ওপেন করছি, ধরো 5 ঘন্টা আগে আমি পোস্টটাকে এখানে দিয়েছি। এই 5 ঘন্টা আগে দেওয়ার আগে আমার এই পোস্টটা মাত্র 4জন ব্যক্তি কি করছে, এই সম্পর্কে রিসার্চ করছে। কয়জন ব্যক্তি? 4জন। আমার ধরো এই পেজে ফলোয়িং আছে 44 থেকে 45 জন ব্যক্তি। এই ফলোয়িং আছে 44 থেকে 45 জন ব্যক্তি, তাতে 4জন ব্যক্তি কি করছে, বিষয়টা এখানে দেখছে। এখন আমি চাচ্ছি যে এই পেজটা বা এই পোস্টটা আরো বহু ব্যক্তির কাছে কি করতে, পৌঁছায় দিতে, বা বহু ব্যক্তির কাছে এইটা ট্রান্সফার করে দিতে। তাহলে এখন প্রশ্ন আছে, তাহলে এই যে পোস্টটা আমি পৌঁছাই দিব, তাহলে এইটা পৌঁছাতে গেলে আমাকে ওই বন্ধুর সাথে বা ওই ব্যক্তির সাথে হয় আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে হবে, মানে আমার এই পেজে তাকে ফলোয়ার থাকা লাগবে, তাহলে কিন্তু ওই ব্যক্তি দেখতে পাবেন। তাহলে এখন ফেসবুক বলতে যাচ্ছে আমার কোম্পানিতে যারা এখানে অ্যাড নাই, অর্থাৎ আমার সাথে যারা অ্যাড নাই, ফেসবুক কোম্পানি যাদের ফেসবুক আইডি আছে তাদের প্রত্যেকটা আইডিতে এই পেজটা বা এই পোস্টটা দেখানোর সুযোগ আছে। তাহলে এর জন্য কি করতে হবে? এইসব এই জন্য প্রথম করতে হবে কি, এই পোস্টের পাশে দেখে লেখা আছে বুস্ট পোস্টিং। ঠিক আছে, কি বুস্ট পোস্ট, বুস্ট পোস্টে ক্লিক করলাম, দেখো কি কি আসে। তাহলে বুস্ট পোস্টে ক্লিক করার পরে আমাদের সামনে একটা বুস্ট পোস্টের কি একটা ইন্টারফেস চলে আসছে। তাহলে আমি যে পোস্টটা এবার এখানে বিজ্ঞাপনের জন্য দিব, সেই পোস্টটা আমার সামনে, চোখের সামনে কি হাজির হয়ে গেছে। তাহলে আগে ছিল একটা টাইম দেওয়া ছিল, এবার কি চলে এসেছে, স্পন্সর। তার মানে কি, পোস্টটা এই পেজটা যদি আমি বুস্ট করতে চাই, তাহলে কিন্তু আমাকে স্পন্সর হিসেবে এই জায়গাটা কি করতে হবে, চলে আসবে। এর জন্য কিছু অপশন আছে যেগুলো বুস্ট পোস্টের নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাকে এবার ক্যাটাগরি বেসে ঠিক করতে হবে। প্রথম হচ্ছে এই পোস্টটার জন্য, তাহলে আমি প্রথম অপশনটা দেখছি কি, এখানে সেন্ডিং মেসেজ। তাহলে আমি চাইলে সেন্ডিং মেসেজটা অফ করে দিয়ে আমি যে কোনো কিছু দিতে পারি। সেন্ডিং মেসেজ অফ করে দিয়ে দিতে পারি, সাপোজ ধরো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি। এক্সাম্পল ফর, আমি অ্যাড করে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে এখানে যদি আমি চাই, এখানে হোয়াটসঅ্যাপ, ধরো আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক এই জায়গাটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড হতে পারে। যদি আমি ওখানে সেটা যদি না দেয়, তাহলে যদি আমি অন্য কিছু দেই, যেটা আমি দেবো সেটা ওখানে অটোমেটিকই থাকবে, এখানে সেভ করা থাকবে। তাহলে মেসেজটা ধরো আমার এখানে ভালো, মেসেজটা আমার সেভ করাটা বেটার। ধরো এটা আমি সেভ করে রাখছি, এটা আমি দিয়ে রাখছি। এক্সাম্পল ফর, এইবার আমার কাজটা কি হচ্ছে, যে এই পেজটা আমি কাদের বা কোন বয়সের ব্যক্তিদেরকে কি দেখাবো। তাহলে এখানে দেখো একটা এডিট অপশন আছে। এডিট অপশন আছে, আমি দেখছি যে এখানে দেখাচ্ছে আমার এখানে 3টে অপশন আছে, সুন্দর করে দেখো ভালো করে। তাহলে ওয়াল আছে, ম্যান আছে, আর ওমেন আছে। তাহলে আমার সব বয়সী ব্যক্তিদের, বা ছেলে হোক মেয়ে হোক, সবাইকে আমার এই পেজটা যেন দেখতে পাই। এর প্রথম জিনিস। তাহলে এখানে বয়স আছে 18 থেকে 65। আমার 65 বছর বয়স দরকার নেই, আমি একটু কমাই দিলাম। আমি ধরো 50 বছর বয়সের একজন ব্যক্তিকে বললাম, দাদা বয়স 50,
তাদের পেজে কি হবে, এই জিনিসটা শো করতে চাই, অন্য কিছু না। তাহলে এইবার আমি চাই যে আমি লোকেশন কোন কোন জায়গায় আমি এই পেজটা বিজ্ঞাপনটা আমি দিয়ে দিব। তাহলে আমি প্রথম দেখেছি কোথায়, সাতক্ষীরা এবং খুলনা। এই সাতক্ষীরা এবং খুলনা কি দেখো সেই পেজটা কি দেখাচ্ছে, সাতক্ষীরা এবং খুলনা এই দুইটা পেজ কিন্তু আমার অটোমেটিক কি করছে, শো করছে বা দেখাচ্ছে। আচ্ছা একটু একটু ফোন রিসিভ করে নিই। হ্যালো। হ্যাঁ নমস্কার। না আমি একটু অফিসে আছি, মিটিং এ আছি, আপনি 11টা পরে শুটিং। আচ্ছা এইবার যে বিষয়টা বলছিলাম, তাহলে এবার আমি এখানে লোকেশন ঠিক করবো। তো লোকেশন সাপোজ লিখলাম বাংলাদেশ, এক্সাম্পল ফর BANGLADES, বাংলাদেশ। তাহলে আমি বাংলাদেশ লিখলাম অল কান্ট্রি এক কথায়। তাহলে বাংলাদেশে যে জায়গাগুলো সিলেকশন করলাম সেই জায়গাগুলো অটোমেটিক সবই আমার সেভ হয়ে গেল। দেখো টোটাল বাংলাদেশটা একটা সুন্দর ছকে নিয়ে আসছে, ভালো করে দেখো, খেয়াল করছে না? বাংলাদেশে কি করছে, একটা সুন্দর ছকে নিয়ে এসেছে, যত যেটুকু বাংলাদেশের ম্যাপ, সেই ম্যাপটুকু এখানে দেওয়া আছে। এইবার পাশে আমি দেখছি যে বাংলাদেশের পাশাপাশি আমি নিয়ে যাবো কোথায়, আমি বিজ্ঞাপনটা ইন্ডিয়া দিতে চাই। এক্সাম্পল ফর লিখলাম ইন্ডিয়া, লোকেশন লিখলাম আটটা, প্রথম বাংলাদেশ লিখলাম, এবার লিখবো কোথায়, ইন্ডিয়া। তাহলে এবার ইন্ডিয়া দেখি যে ইন্ডিয়া কি আসছে। তাহলে একটা অ্যাড করলাম, এইবার আমি অ্যাড করেছি কোথায়, সরি, এবার অ্যাড করেছি ইন্ডিয়া, ইন্ডিয়া কান্ট্রি সিলেকশন করলাম। তাহলে আমার দুইটা কান্ট্রি এখানে সব চলে আসলো, একটা দেখালো ইন্ডিয়া, একটা দেখালো কি বাংলাদেশ। এইবার ধরো সাপোজ আমি এখানে আরেকটা লিখলাম কি, এক্সাম্পল ফর আমি লিখলাম পাকিস্তান, PAKISTAN, পাকিস্তান, PSCK হবে, পাকিস্তান। পাকিস্তান শো করছে না কেন, দেখে নিই। পাকিস্তান, পাকিস্তান কান্ট্রি, আচ্ছা ISSISTAN, পাকিস্তান, হ্যাঁ ঠিক আছে। পাকিস্তান এসে গেল। তাহলে আমি প্রথম সেট করলাম কোথায়, প্রথম সেট করলাম হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয় করলাম ইন্ডিয়া, তৃতীয় করলাম কি পাকিস্তান। এইবার ধরো আমি এই এতগুলো জায়গায় আমার ওই পেজটা বিজ্ঞাপন দিতে চাই বা আমার ওই পেজটাকে দেখতে চাই। এতগুলো জায়গায় তাহলে ফেসবুক আইডি প্রচুর লোক কি ব্যবহার করে। এইবার তাহলে আমি এখানে এতগুলো জায়গায় বর্ডারে দিতে চাই। এইবার তাহলে এখানে বলছে 3.5 লাখ, 3,50,000, অর্থাৎ 3.5 কোটি পিপুলের কাছে এই বিজ্ঞাপনটা হবে। কত, 3.5 কোটি ব্যক্তির কাছে আমার ওই জিনিসটা বিজ্ঞাপন হবে। তাহলে এর জন্য কি, তাহলে আমি এই জিনিসটা কি সেভ করলাম, অডিয়েন্সটা আমি সেভ করে দিলাম। আচ্ছা এখানে টার্গেটেড ব্রাউজার, টার্গেটেড ব্রাউজার দেওয়া দরকার নেই, যেগুলো ব্রাউজার সে অন করতে পারবে, আমি সেটা সেভ করে দিয়ে দিলাম। এবার তাহলে আমি প্রথম করলাম, প্রথম বিষয়টা 18 থেকে 50 বছর বয়সী জিনিসটা করবে, এবং ইওর এরিয়া এবং এরিয়াগুলো সব ঠিক করে দিলাম, যেগুলো সেভ করে মেপে দিলাম। এখন এই এরিয়াগুলো, তাহলে এখানে বলছে যে পোটেনশিয়াল এরিয়া যেখানে রয়েছে 2 লাখ, ওদের 22 লাখ, এখানে টোটালি আছে 2,20,000।
22 লাখ পিপুলের কাছে বিজ্ঞাপনটা হবে টোটালি। তাহলে আমি সময় দিয়েছি কয়দিন? 5 দিন। এই 5 দিন আমার সময় দিতে হবে। তাহলে আজকে যদি 14 তারিখ হয়, তাহলে আমি 19 তারিখে আমার বিজ্ঞাপনটা শেষ হবে। তাহলে এইবার ফেসবুক বলতে যাচ্ছে তাহলে আপনার এর জন্য আপনার টাকা দিতে হবে কত টাকা? আমার বাংলাদেশ টাকা দেওয়া লাগবে 500 টাকা। কত দিবে? বাংলাদেশ টাকা 500 টাকা দেওয়া লাগবে। এইবার ফেসবুক বলতেছে তাহলে 500 টাকা যদি আপনি দেন, তাহলে পার ডে বলছে এখানে 890 থেকে 2.6 কে, পার ডে 1000 থেকে প্রায় 2600 ব্যক্তির কাছে আমি আপনার এই পেজটা কি শো করবো, পেজে দেখাবো। এটা কিন্তু অলরেডি সে বলে দিচ্ছে। তাহলে সে যদি হিসেব করে দেয়, তাহলে এরকম পার ডে যদি 26,000 লোকের কাছে দেয়, তাহলে 5 দিনে প্রায় এরকম 1.5 লাখ থেকে 2 লাখ লোকের ফেসবুক আইডিতে কি করছে, এই পেজটা কিন্তু দেখাবে। কয় টাকার বিনিময়ে? আমাকে মাত্র বাংলাদেশ টাকা 500 টাকার বিনিময়ে। এইবার এটা করার পরে কি করতে হবে? তাহলে আমাকে এখানে পেমেন্ট মেথড আছে। তাহলে আমি চাইলে এখানে পেমেন্ট মেথডে আমি এখানে পেমেন্ট করতে পারি। তাহলে কি কি মেথড আছে? এখানে অনেকগুলো মেথডে আমি এখানে টাকা জমা দিতে পারি। যেমন আছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, ট্রাভেল কার্ড। এই কার্ডের মাধ্যমে আমি এগুলো অ্যাড করতে পারি। চাইলে আমার যে আরো এখানে যারা অনেকে মেসেঞ্জার ইউজ করে, ধরো ফেসবুকের সাথে কি করে মেসেঞ্জার ইউজ করে, মেসেঞ্জার তুমি অ্যাড করতে পারো। ক্লিয়ার? দ্বিতীয় বলতে পারো যে ঠিক আছে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারো। ইনস্টাগ্রাম পেজেও কি বিজ্ঞাপনটা দেখাবে। এখন ফেসবুকের আর একটা কিন্তু ভাই বা আর একটা কিন্তু সন্তান আছে ইনস্টাগ্রাম, এটা কিন্তু সেম একই কোম্পানি। তাহলে এই দুটো তুমি চাচ্ছো, তবে এই দুটো জায়গায় গিয়ে তুমি বিজ্ঞাপন দিতে। তাহলে আমি মেসেঞ্জারে টিক দিলাম, আমি ইনস্টাগ্রামে কি করলাম, টিক দিলাম। এই জায়গা দুই জায়গাগুলো কি করবে আমার এখানে শো করবে, আমারও পেজটা বিজ্ঞাপন দেখাবে। এখন তাহলে আমি প্রথমে কি করলাম, পেজটাকে সুন্দর করে লিখলাম, লেখার পরে সেন্ডিং মেসেজ রেখে দিলাম। লেখার পরে এখানে দিলাম যে আমার 6 দিন বা 5 দিন একটা বিজ্ঞাপন দেবে, যার এত রূপ ব্যক্তি দেখাবে এবং যাদের বয়স 18 থেকে মিনিমাম 65 হবে না, এখানে হবে 50 দিয়েছিলাম, যেহেতু এটা আমাদের কেটে গেছে। এবং আমি কোন কোন এরিয়ায় দেখাবো সেগুলো এখানে সেট করে রেডি করে দিয়ে দিয়েছি। এইবার দেওয়ার পরে এবার কি করলাম যে আমাকে এই এরিয়ার ভিতরে 5 দিন বিজ্ঞাপন দেবে, 500 টাকা খরচ হবে, দিনে আমার 100 টাকা খরচ করতে হবে। খরচ করলে জিনিসটা হয়ে যাবে। তাহলে অ্যাড করে দেওয়ার পর টাকা পেমেন্ট করে দিলে এইবার পোস্ট এখানে রয়েছে বুস্ট পোস্ট নাও। এই বুস্ট পোস্ট নাও ক্লিক করবো, সাথে সাথে আমার এই পোস্টটা ধরো আগামী 10 থেকে 15 মিনিট ভিতর ফেসবুক কোম্পানি সময় নেবে বুস্ট করার জন্য। 10 থেকে 15 মিনিট পর একজন কাস্টমারের বাইরে কিন্তু এই জিনিসটা বা কাস্টমারের ব্যক্তিদের আইডিতে কিন্তু এই জিনিসটা অটোমেটিক কি হবে, শো হবে। আর এটাকে বলা হয় বুস্টিং করা বা বুস্টিং এর নিয়ম। একটা পেজে যদি ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে যদি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো যায়, একদম কিন্তু ওয়ান টু ফেরা। কারণ তার জন্য সমস্ত অপশনগুলোকে এইভাবে আমাদেরকে সুন্দর করে তৈরি করে দিতে হবে। এই হচ্ছে আপাতত বুস্টিং এর নিয়ম। এইবার বুস্টিং বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, তোমাদের দুজনে যেহেতু এমনি দুজন আছো, তোমার দুজনে এবার প্রশ্নগুলো করার সুযোগ আছে, যে কোনো কোশ্চেন করতে পারো। তো সাইদুল্লাহ বাবু, এই পোস্টিংটার মানে উপকারিতাটা কি এটাই বুঝতে পারছি। এই পোস্টিং এর প্রথম উপকারিতা হলো, ধরো আমার এই ইনস্টিটিউটে আমি চাচ্ছি যে এই ওয়ার্ডপ্রেসের 1 মাস কোর্স ব্যক্তিকে আমি প্রায় 500 লোকের এখানে ইনস্টিটিউটে ভর্তি করতে, যে মিনিমাম 500। 500 লোক ইনস্টিটিউটে ভর্তি করার জন্য আমাকে 500 টাকা খরচ করলে আর 500 লোক কিন্তু অটোমেটিক ব্যক্তি কিন্তু আমার এখানে অটোমেটিক চলে আসবে, আমার কিন্তু বলাও লাগবে না। মানে কি, এটা বিজ্ঞাপনে দিচ্ছে আমাকে সেলফ প্রমোট করার জন্য। আমাদের মানুষ এই বিজ্ঞাপনটা দেখছে, ভালো লাগছে, তাই কিন্তু সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসটা নেওয়ার জন্য কি গ্রহণ করছে। এবার কি বুঝতে পারছো? ধরো এক্সাম্পল আমি এবার একটা উদাহরণ তোমাকে আমি দিই, এটা প্র্যাকটিক্যালি আমি একটা তোমার ফেসবুক আইডি দিতে চাই, তাহলে আরো তুমি বুঝতে পারবে, তোমার প্রশ্নটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো ওটা যাই, যেটা গিয়ে তুমি বুঝতে পারবে। আমি তোমার যে কোনো একটা পেজে যাই, ধরো এক্সাম্পল এই যে দেখো এটা লেখা আছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। এখন এই সাউথ এশিয়া ইউনিভার্সিটি নামে যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি আছে, আমি কিন্তু আদৌ কোনো সময় কি নাম শুনিনি আমার লাইফে, আমি আজকে প্রথম শুনলাম। এখন তোমরা শুনছো কিনা আমার জানা নেই, আমিও তো শুনি নাই, দেখিও নাই। সাপোজ ধরো এই, তাহলে এখন এরা একটা নতুন করে কি করছে, অফার দিয়েছে, কি হচ্ছে গ্র্যান্ড অফার নাও।
যে এরা যারা অ্যাডমিশন টেস্ট দিবে, ওদের যারা এখানে ভর্তি হবে বিভিন্ন কোর্সে, এখানে দেওয়া আছে বিবিএ করতে পারবা, টেক্সটাইল করতে পারবা, ইংরেজি পড়তে পারবা, তারপর সায়েন্স পড়তে পারবা, বিএসসি ইঞ্জিনিয়ার পড়তে পারবা, তারপর এমবিএ পড়তে পারবা, ইএমবিএ পড়তে পারবা, কম্পিউটার ডেভেলপমেন্ট পড়তে পারবা, পড়তে পারবা। তাদের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, বাংলাদেশের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোথায় এদের লোকেশন, বনানী, ধানমন্ডি, ঢাকা, এই হচ্ছে ওয়েবসাইট, এই হচ্ছে এদের অ্যাডমিশনের লিঙ্ক। এই যে এদের সম্বন্ধ হিসেবে একটা বিজ্ঞাপন দিয়ে এখানে ছেড়ে দিয়েছে। এবার যারা যারা এখানে বিষয়টা দেখবে তারা সবাইকে এখানে অ্যাডমিশনের জন্য গ্রহণ করতে পারবে। এখানে কোম্পানি ধরো খরচ করেছে এই মুহূর্তে 70 জন পেজে কি করছে, লাইক দিয়েছে 70 জন। কারা কারা লাইক দিয়েছে সব কিছু নাম কিন্তু অটোমেটিক দেখাচ্ছে। 4 জন ব্যক্তি কমেন্ট করেছে, কারা কারা কমেন্ট করেছে উল্লেখ করে দেখাচ্ছে। তাহলে এই 4 জন ব্যক্তি এবার যদি এই পেজটা যদি মিনিমাম 5 দিন যদি বিজ্ঞাপন হয়, এখান থেকে মোটর না হলো আমার দৃষ্টিকোণ থেকে 1 থেকে 2000 লোক এখানে সর্বনিম্ন লাইক দেবে। মিনিমাম 1 থেকে 2000 লোক লাইক করবে এই জায়গাটা। 1 থেকে 2000 লোক যদি লাইক করে, তাহলে এই 2000 লোক কিন্তু জানতে পারলো। আমি একজন ব্যক্তি জানতে পারলাম যে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া নামে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি আছে, যেখানে বর্তমানে এখন ভর্তি নেওয়া হচ্ছে। ঠিক কিনা? আমিও ধরো সেম, আমারও যে কথাটা আমি বলছি এর আগে, আমিও ধরো সেম, আমি এই পেজটার মাধ্যমে বহু লোককে বিজ্ঞাপন দিতে যাচ্ছি বা বহু লোককে আমার ইনস্টিটিউটে ভর্তি করতে যাচ্ছি। এটার মাধ্যমে আমি বহু ব্যক্তিকে ভর্তি করা সম্ভব এবং প্র্যাকটিক্যাল এখানে দেখানো সম্ভব। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তাহলে এখন কাজ হচ্ছে কি, বায়ার তোমার যখন কোনো কাজ দিবে, বায়ার ঠিক এরকম সুন্দর করে বলবে যে আমার পেজ থেকে আপনি সুন্দর করে একটা বুস্টিং করেন, এই এই এরিয়াতে বুস্টিং করবেন এবং লেখা থাকবে এই বিষয়। বায়ার কিন্তু এতগুলো কাজ জানে না, বায়ার শুধু কিছু কথা লিখে দেবে, এবার তোমাকে সেটা সুন্দর করে মডিফাই করে আরো সুন্দর করে পোস্টিং করে লিখে পাঠাতে হবে। বোঝানোর চেষ্টা করা লাগে। বুঝলাম। এটা মূলত হচ্ছে আমাদের এইটা যে কোনো লোকের আমরা এইভাবে পেজ খুলে দিতে পারবো, খুললেই তার আর কি আমার সুন্দর বুস্টিং, করে এরকম আপনি যেভাবে সাজিয়েছেন। হ্যাঁ, সুন্দর করে বুস্টিং করে দেবে। এই এটা হচ্ছে বুস্ট পোস্ট। বুস্ট পোস্টে, বুস্ট পোস্টে আমি দেখি ফাইবারে কি পরিমাণ কাজ আছে, যে কাজটা এই মুহূর্তে শিখলাম, এই মুহূর্তে দেখি যে ফাইবারে কি পরিমাণ কাজ ওখানে আমাদের সাবমিট আছে। এটা এক নজরে দেখি। ফেসবুক পেজ পোস্ট ৫,৪৮৩টা সার্ভিস অ্যাভেলেবল আছে, তার সর্বনিম্ন আছে 25, 15, 5। ওদের যেটুকু কাজ শিখাইছি এইটুকু হচ্ছে তোমরা $5 সর্বনিম্ন একটা আয় করার একটা পন্থা পেতে পারে। এরকম যত তুমি এরকম কাজ শেখো তত দেখো এখানে বিভিন্ন এখানে দেওয়া আছে আমি ফ্রেশ বিজনেস পেজ করতে পারি, আমি সুন্দর করে পোস্টিং পেজ লিখতে পারি। একজন এক একভাবে ধরে লিখি এখানে দিয়েছে, একজন এক একভাবে লিখে সুন্দর করে দিয়েছে। $5 সর্বনিম্ন। তা আমাদের এখানে একজন ভালো যে বুস্ট করে তার $10 থেকে $20 নিচে দেয় না। এর নিচে দিলে তার ওই কাজের আউটপুটটা বা ওই কাজের যে ভ্যালুটা, ওই ভ্যালুটা তৈরি হয় না। তার মানে কি, একটা বায়ার দেখে যে তার কাজের কতটা সেন্সিটিভ আছে, কতটা বিষয় আছে। কারণ পোস্ট সবাই করতে পারে, কিন্তু বুস্ট পোস্টিং অনেকগুলো রুলস আছে। যেমন একটা পোস্ট করছে কতগুলো আইটেমস লিখছে, এখানে কবে ওপেন হবে, এতে কি কি সাবজেক্ট আছে, অ্যাডমিশন কবে হবে, এটা কতগুলো মানে এই ইউনিভার্সিটি পড়তে গেলে কতগুলো এরিয়া আছে, গ্রাজুয়েশন কি কি লাগবে, মোবাইল নাম্বার আছে, ওয়েবসাইট লিংক আছে, সুন্দর অ্যাডমিশন লিংক আছে, ছবি দেওয়া আছে। মানে একটা সুন্দর পেজ কিন্তু তৈরি করতেছে, গিয়ে বলেছে অ্যাপ্লাই না। তার মানে কি, একেবারে সম্পূর্ণ গঠনমূলক ভাবে তৈরি করতেছে। এই পেজে কিন্তু কেউ ঢুকলে মন চাবে যে তারা এখানে অ্যাপ্লাই করে, যারা এখানে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কিন্তু অ্যাপ্লাই করতে চাইবেন। ঠিক এরকম আরো কত পেজ যদি আমি দেখি, আরো প্রচুর পেজ আছে, যে পেজগুলো দেখলে হয়তো বুঝতে পারবে। আমি একটা পেজ দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবে। একটা পেজের সঙ্গে এই একটা ধরো প্র্যাকটিক্যালি এখানে আছে আলিবাবা। আলিবাবা একটা বিজ্ঞাপন দিয়েছে, দেখো সাপোজ আলিবাবা পেজে একটা সুন্দর করে কি করেছিল বিজ্ঞাপন দিয়েছে, এখানে সুন্দর করে কথাটা লিখে দিয়েছে এই করতে হবে, এই পেজের এই নিয়ম আছে, এই বিষয় আছে, এর জন্য আপনাকে চাইতে মাত্র $1 আপনার খরচ করতে হবে যদি আপনি এটা নিতে চান, এবং এখানে সাইন আছে, সাইন আপ করতে পারবেন। এটা তো সুন্দর করে বিজ্ঞাপন দিয়েছে। ঠিক এরকম দেখো তোমরা যখন ফেসবুক আইডি করছো, তখন ফেসবুক আইডিতে অনেক কিছু বিষয় কি এখানে উল্লেখ করে দেওয়া থাকবে, যেগুলো সুন্দর করে প্রয়োগ করতে পারবে। এই একটা দেখো বিজ্ঞাপন দিয়েছে, এটা হলো মিল ভিক বাংলাদেশ।
এটা হচ্ছে একটা বাংলাদেশের বীমা কোম্পানি। এই বীমা কোম্পানি ধরো বিভিন্ন হেলথ প্যাকেজের জন্য কি করছে, এটা ধরো সুন্দর করে একটা সাইন আপ করে বিজ্ঞাপন করছে, দেখছো? এদের কাজ কিন্তু কি দেখছি। করা, এদের কাজ হচ্ছে শুধু সেল করা। তাই এরা যে এরকম ভালো প্যাকেজ দেয়, ভালো সার্ভিস দেয়, ভালো বিষয়গুলো দেয়, এগুলো কিন্তু মানুষকে জানানো। অতএব মানুষ আগে বিজ্ঞাপন দিত কোথায়? ধরো আমাদের সময় অনেক যখন ছোট যখন ছিলাম, তখন দেখতে আমাদের মাইকিং করে বিজ্ঞাপন দিত। তারপর দেখা যাচ্ছে আমাদের দেয়ালে পোস্টার মারতো, দেখতে না? তারপর দেয়ালে দেখো সুন্দর করে প্রিন্ট করতো, এগুলো কিন্তু খরচ করতো বড় বড় কোম্পানিগুলো। কিন্তু এখন বিজ্ঞাপন কিন্তু, তারপরে মাঝখানে কি দিত, মানুষ প্রিন্টিং মিডিয়ায় বিজ্ঞাপন দিত, মানুষ ধরো টিভিতে বিজ্ঞাপন দিত। এখন কিন্তু বিজ্ঞাপন সব চলে এসেছে অনলাইনে। এখন কিন্তু মানুষের প্রিন্টিং হ্যাঁ, এবং বিশেষ করে ওই তোমার কাগজে কিন্তু এখন বিজ্ঞাপন দিতে চায় না। কেন চায় না? যে ওইগুলোতে মানুষ দেখা কমাই যাচ্ছে, এখন মানুষ সবচেয়ে বেশি ইউজ করে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, মানে এক কথায় অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বেশি। এই জন্য সবাই এখন চাচ্ছে বিজ্ঞাপনটা দিতে সবাই অ্যান্ড্রয়েড ফোনে। আর বাংলাদেশে বিশেষ হ্যাঁ, করে অ্যান্ড্রয়েড ফোনে সবাই এই জিনিসটা প্রচার হয়, বেশি প্রচার হয়। প্রচার হয় অ্যান্ড্রয়েড ফোনে। এই প্রচার হওয়ার কারণে মানুষ বা যারা বিজ্ঞাপন দাতা সংস্থা বা বড় বড় কোম্পানি সবাই চাচ্ছে যে এখানে বিজ্ঞাপন দিতে, সবাই। ঠিক আছে, এই হচ্ছে বিজ্ঞাপনের অপশন, যেটা আমি আরো যদি একটা দেখাই তাহলে হয়তো আরো বুঝতে পারবো। আরেকটা দেখাই আমি প্র্যাকটিক্যালি। এই একটা দেখো, এই একজন ভদ্রমহিলা একটা বিজ্ঞাপন দিয়েছে। ইনি একজন কি টিচার, তিনি অনলাইনে বিভিন্ন কোর্স দেবেন, তার উপরে বিজ্ঞাপন দিয়েছে। ঠিক আছে, বিজ্ঞাপন দিয়েছে। এরকম বিভিন্ন ব্যক্তি দেখো, এখানে বিজ্ঞাপনের কোনো শেষ নেই। তুই ফেসবুক আইডি গেলে বিজ্ঞাপন দেখো, একেবারে দেখো এবং এই একটা ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে। একভাবে বিজ্ঞাপন মানে কি, এখন কিন্তু মানুষ বিজ্ঞাপন টিভিতে দেয় না, সবসময় দেয় অনলাইনে। তাহলে এই অনলাইনে যত বেশি বিজ্ঞাপন তুমি দেখবা, তত তুমি কোম্পানির সম্পর্কে, তাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবা। আর এই সময় কিন্তু প্রচুর কাজ আছে, প্রচুর পরিমাণে। যে কাজটা আজকে শিখলাম, এই কাজটা তুমি আজকে বাসায় বসে প্র্যাকটিস করবো, করার পরে কোন ভুলগুলো হয়েছে সেই ভুলটা কালকে আমাকে আবার জানাবা। আমি সেই ভুলটা আবার তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কোন ভুলটা হয়েছে। তোমাদের যে পেজের কোনো একটা পিকচার নিয়ে সেটা সুন্দর করে ওখানে একটা পেজ বুস্টিং করবো, এবং বুস্টিং এর জন্য কোনো বুস্ট করা লাগবে না, জাস্ট পেজের বুস্টিং এর জন্য আপনি শো করে রাখবা। আমি দরকার প্র্যাকটিক্যালি ওইটা আমরা দেখবো কালকে, আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদের আমি দেখবো যে কিভাবে পেজটাকে সুন্দর করে বুস্টিং হয়েছে কিনা। তখন ওই বুস্টিংটা দেখলে আমি বুঝতে পারবো যে কোন কাজগুলো করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আজকে যে ওই কাজটা করে ফেলো, বাকিটা আমি আবার তোমাদেরকে কালকে মিটিং এ আমি বলবো। এবং কালকে থেকে আমাদের একটা সাবজেক্ট রয়েছে, কিন্তু অনেকগুলো বিষয়ে কালকে কথা হবে এবং কালকে অনেকগুলো কাজ নিয়ে আলোচনা হবে। এজন্য কালকে দেখি আচ্ছা। সবাইকে জাস্ট মিটিং করে মিটিংটা করার জন্য আর কি, আগামীকাল থেকে। হুম। ওকে। ঠিক আছে, ভালো থাকো। আর ওইটার ট্রেনিংটা দেখো, আমি একটু পরে তোমাদেরকে আমি আবার ইউটিউবে দিয়ে দিয়েছি এখন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।